নবীজি দিন প্রচারের জন্য কত কষ্ট সহ্য করেছেন। তিনি তায়েফের ময়দান রক্তাক্ত হয়েছেন। তায়েফে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীজিকে না চিনে নবীজির শরীরে পাথর মেরেছে। এরপরও নবীজি কখনো ইসলামের দাওয়াত থেকে ফিরে আসেন নাই। উনি জানতেন যে এই পথে আমি কাজ করতে গেলে আমার উপর জুলুম আসবে, আমার উপর অত্যাচার আসবে। এরপরও আমাদের প্রিয় নবী উনি কখনো বাসায় ফিরে আসেননি। উনি সব কষ্ট সহ্য করে আবার তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার তিনটা জায়গায় বেহুশ হয়েছেন তিনি। বারবার তিনাকে আঘাত করা হয়েছে। তিনার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে পুরা বিশ্বের মাঝে ইসলামটাকে প্রসার করা। সুবহানাল্লাহ পড়েন। যে নবী, এমন একজন নবী, যে নবীর জন্য আল্লাহ তাআলা পুরা মহা বিশ্বটাকে অক্ষ করে দিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা পুরা মহা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. O my prophet, I haven't sent you as a mercy just for mankind. I haven't sent you as a mercy just for mankind. So Allah said, I have sent you as a mercy for the multiverse. আল্লাহ তাআলা আমাদের নবীকে পুরা মহা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে। যে নবী আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এত কষ্ট সহ্য করেছেন, সেই নবীকে যদি আমরা আমাদের আদর্শে মানতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই, আমরা আপনাকে কাছে পেতে চাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তোমরা কেউ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়েন। যদি কেউ আমার নবীর অনুসরণ করো, নাম্বার 1 ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের কাউকে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে দেখেন, যে নবীর এত দাম, যে নবী এসেছেন পথহারা মানুষগুলোকে পথের দিশা খুঁজে দেওয়ার জন্য, সেই নবীর উপরও কিন্তু জুলুম কম আসে না প্রিয় ভাইয়েরা। এই জন্য মাথায় রাখতে হবে, যদি আপনি সত্যের পথে থাকেন, যদি আপনি হকের উপর থাকেন, আপনার উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, কিন্তু কখনো আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে যত বেশি ভালো হবে, যে যত বেশি সৎ হবে, তার উপর জুলুম আসে তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুত্তাকি পরেজগার বান্দাদেরকে আল্লাহ তাআলার উপর সবর ইখতিয়ার করা তৌফিক দান করুন। পড়না আমিন।